তাই কৃষ্ণকে পেতে হলে মনের কুয়াশা ত্যাগ করতে হবে। মনের মধ্যে যে কুয়াশা আছে ওটা ত্যাগ করতে হবে। আরে এত বয়স হয়ে গেল এখনো পেঁয়াজ রসুন মাংস খাচ্ছ? বলে জিউ ভাই যতদিন চাই ততদিন খাবো, এটা কুয়াশা, এটা ত্যাগ করে দাও। এই কুয়াশা না ত্যাগ করলে তো গোবিন্দ পাবে না, এটার নাম কুয়াশা। তাই মনের মধ্যে কুয়াশা থাকলে গোবিন্দ দেখা যায় না। কত বেলা বয়ে গেল, চুলদারি পেকে গেছে, কিন্তু এখনো সিন্ধুকের চাবিটা আগলে ধরেছি, জপের মালাটা ধরা হয়নি। এখন অনেকটা বয়স হয়েছে, এখন কুয়াশা ত্যাগ করো, সিন্ধুকের চাবি ছাড়ো, এখন জপের মালাকে মূল্যবান রত্ন বলে গলায় রাখো। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান এই শ্লোকে আমাদেরকে বললেন, ভক্তি মুক্তি স্পৃশা যাবৎ পিশাচি হৃদয়ে বর্ততে। অর্থাৎ যতদিন পর্যন্ত আমাদের হৃদয়ে ভোগ ও মুক্তির বাসনা থাকে ততদিন পর্যন্ত ভক্তি সুখের উদয় হয় না। ধ্যান দিবেন, কথার তাৎপর্য বোঝার চেষ্টা করবেন মা। বলছে যতদিন পর্যন্ত এ হৃদয়ে ভোগ থাকবে, চাওয়া পাওয়ার বাসনা থাকবে, মুক্তি ভোগ ও মুক্তির বাসনা থাকবে, ততদিন পর্যন্ত ভক্তি সুখের হৃদয়ে উদয় হয় না। আমাদের চাওয়া কি শুধু সদা সর্বদা ভগবানের কাছে ভোগ বিলাস, এই চাই ওই চাই ওই চাই, এই ভোগ। আর হলো কি মুক্তি। যে কাল পাটির শেষে কয়েকজন বৃদ্ধ মায়েরা প্রণাম করতে এসে বলছে, বাবা আশীর্বাদ করেন, তাড়াতাড়ি যেন এ দেহ যায়, এখন যেন তাড়াতাড়ি মরতে পারি। অর্থাৎ কিসের চিন্তা? মুক্তির চিন্তা। বলে এই যে ভোগ আর মুক্তি, এ দুটোকে বলছে পিশাচি। হ্যাঁ, এ দুটোর আশা করো না। ওই যে কাল মায়েরা দুজন বললেন, বাবা তাড়াতাড়ি আশীর্বাদ করো, এখন যেন ভালো ভালো যেতে পারি, মরতে পারি। বলুন, মরে গেলে লাভ আছে কি? মরে গিয়ে কি করবেন? হ্যাঁ, মরে গিয়ে তো কোনো লাভ নেই। যতদিন এ পৃথিবীতে থাকবেন, মরলে পরে আর ভগবানের নাম করতে পারবেন? আত্মার তো আর গলার স্বর নেই যে সে উচ্চস্বরে কীর্তন করবেন। তাই যতদিন বাঁচবেন ততদিন ভগবানের নাম করতে পারবেন। ওরে বাবা, আলফা ডাঙ্গা দিয়ে চলে আসছো তোমরা, আলফা ডাঙ্গা। জয় নিতাই। মরে গিয়ে তো কোনো লাভ নেই, মরে গিয়ে তো ভগবানের নাম করতে পারবে না। তা যতদিন বাঁচবে ততদিন লাভ, ততদিন ভগবানের নাম করো। মরে গেলে পরে ভগবানের প্রসাদ পাওয়া যায় মা, যায় কি? প্রসাদ। এ জগতে দুটি জিনিস মুক্তি দিতে পারে, এক নাম আর দুই প্রসাদ। দুটি মুখের কাজ, নামও বদনে হয়, প্রসাদও বদনে পায়। তা মরে গিয়ে কি করবা? সারা জীবনের কত রাশি রাশি পাহাড় সমান পাপ, যতদিনে ধরাধামে থাকবো নাম গাইতে পারবো। আর ওই নামে জন্মে জন্মের পাপ থেকে মুক্তি। যতদিনে ধরাধামে থাকবো গোবিন্দের প্রসাদ পেতে পারবো। যত গোবিন্দের প্রসাদ পাবো তত জন্ম জন্মের পাপ থেকে মুক্তি। মরে গেলে কোনো লাভ নেই। বলে বেঁচে থাকলে তো যন্ত্রণা, ও যন্ত্রণা নয় মা, ও পূর্ব জন্মের পাপের শাস্তি। যত যন্ত্রণা পাবে তত লাভ। বলে যা যন্ত্রণার এখানে পেয়ে নাও, ভগবানের ধামে আর তোমার কোনো বাধা হবে না। দেখো না, যারা ভক্ত ভগবানের পথে গিয়েছে, ওনাদের রোগ ব্যাধি অসুখ বিসুখের কোনো শেষ নেই। বিছানায় পড়ে আছে, মিলিয়ে দেখবেন মা, যারা ভগবানকে ডাকে বিছানায় পড়ে আছে, কত রোগ ব্যাধি। কেন? ভগবান বলে যা শাস্তি এখানে পেয়ে নাও, ওখানে গিয়ে আর কিছু পেতে হবে না। এখানে শাস্তি ভোগ করে একেবারে গোবিন্দের চরণে পৌঁছে যায়।
পৌঁছে যাও। তাই কেন বারবার মৃত্যুর কথা ভাবছো? প্রভুর কাছে বলো, যতদিন তোমার আমাকে এই পৃথিবীতে প্রয়োজন ততদিন রাখো ভগবান, কিন্তু রেখে আবদ্ধ করে রেখো না। আমায় আবদ্ধ করে রেখো না, আমায় সাধু সঙ্গে রেখো, আমায় গোবিন্দের প্রসাদের মধ্যে রেখো, যেন সদা সর্বদা তোমারও প্রসাদ পেতে পারি। হ্যাঁ, ওই যে আজকে আমার মা, এই বাবা অসুস্থ হয়েছে, তো বলছি ইনি যখন অসুস্থ হলো আমরা কত কি মানত করি। কেউ অসুস্থ হয়ে গেলে কেউ মানত করে মা কালীর কাছে বলি দেবে, কেউ মানত করে বিভিন্নতা। আমার এই মা গোবিন্দের কাছে জগন্নাথের মাঝে মানত করলো জিহ্বা দেবে। তা আমি না প্রথমে বুঝতে পারলাম না জিহ্বা দেবে কি, অর্থাৎ তিনি এই জীবের লোভটা ত্যাগ করে দিয়েছেন, বলে আর আমি যদি আমার স্বামী ভালো হয়ে যায় আর আমি অখাদ্য খাবো না, এ জিহ্বায় কোনো তামসিক আহার গ্রহণ করবো না। এমন করে সব মায়েদের এই ইচ্ছাটা হতে পারে না যে এই ওই কোনো কারো কিছু মানত করলে এটা এমন সিদ্ধান্ত, আমার হৃদয় জড়িয়ে গেল। এমন সিদ্ধান্ত, ধন্য মায়ের চরণে আমার প্রণাম, অনন্ত অনন্ত প্রণাম। কত সুন্দর সিদ্ধান্ত জিহ্বাকে, হ্যাঁ, এ জগতে জীবটাকে জয় করা বড় কঠিন। হ্যাঁ, ওই যে প্রসাদের মন্ত্রে আমরা বলি না, তাহার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন ও সংসারী। সবাইকে জয় করা যায়, মা জীবটাকে জয় করা বড় কঠিন। এটার মতো শয়তানার দেহের মধ্যে আর একটা নাই। সারাদিন সুযোগ পেলেই কি মিথ্যে বলবে সেই চেষ্টা, সারাদিন সুযোগ পেলেই কার নিন্দা করবে, পরচর্চা করবে এই চেষ্টা। আর ভালো খাবার দেখলে তো একে রাখাই যায় না, রাখাই যায় না। কষ্ট পাবে না? আজ এই মাতাজি আমি প্রসাদ নিয়ে আসলে আমি রাগ হয়ে গেলাম, কেন আনলে? কারণ এর জীবটা বড় পাজি, একে যত লোভ দেখাবে ততই লোভ। হ্যাঁ, ওই সবজি নিয়ে এসেছে, তা রাগ হয়ে গেছি, দিও না। কারণ এ এমন দুষ্টু, একবার লোভের সন্ধান পেলে আর ভগবানের নাম করতে চায় না। তাই একে জয় করতে হবে। যে জিহ্বা স্বাদের খোঁজ করে সে জিহ্বায় আর গোবিন্দের নাম উচ্চারিত হতে চায় না। এবারও কঠিন মা, তাই প্রভু বললেন তাকে যেটা কঠিন ও সংসারে, এ জগতে সবাইকে জয় করা গেলেও জীবকে জয় করা বড় কঠিন। আর এ জগতে যে জিহ্বাকে জয় করতে পেরেছে সেই ভজন করতে পেরেছে। তাই আসুন না জিহ্বাকে জয় করি, গোবিন্দের প্রসাদ পাওয়ার চেষ্টা করি। ভগবান দুটো হাত দিয়েছে কেন? শুধু টাকা গোনার জন্য না তো। ভগবান এই হাত দুটো দিয়েছেন জপের মালা গণবার জন্যে। এই হাতটা দিয়ে আর কত টাকা গুনবে? এবার একটু জপের মালা গণনা করো। এই হাত দুটো দিয়েছেন, এই হাত দুটো দিয়েছেন শুধু কাজ করবার জন্য নয়, একটু ভক্তের চরণ ধুলা নেবার জন্যে। এই হাত দুটো দিয়েছেন একটু ভক্তের অঙ্গ পরশ করবার জন্যে। হাতকে কাজে লাগাও। জীবটা শুধু খাওয়ার জন্য ভগবান দিলেন না, এই জীবটা দিলেন ভগবান নাম করবার জন্য। এ জিহ্বাই নাম করো, এ জিহ্বাই আমার প্রভুর নাম করো, গোবিন্দের প্রসাদ পাও। অন্য অখাদ্য কুখাদ্য খেও না, অন্য অখাদ্য কুখাদ্য বাসনাগুলো ত্যাগ করো। ত্যাগ করে এ জিহ্বাই প্রভুর প্রসাদ পাও। প্রসাদ পাওয়ার চেষ্টা করো। নয়ন দুটো কেন দিল? ওই স্টার জলসা জি বাংলা সিরিয়াল দেখার জন্য নয়। এ নয়ন দুটো দিয়ে গীতা ভাগবত পাঠ করো, ওর অক্ষরগুলো দেখো। কান দুটো কেন দিল? নিন্দা পরচর্চা শোনার জন্য নয়, আমার গোবিন্দের কথামৃত দুই কর্ণ ভরে শ্রবণ করো। ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাও। দুর্লভ মানব জীবন, সময় বয়ে যায় মা, সময় দিন দিন চলে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দিন দিন আমাদের এই দুর্লভ মানব জন্মের সময়গুলো কমে যাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না। আমাদের বেলা যে ফুরিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না?
হ্যাঁ, এই শীতের রাত্রে এই কিছুদিন আগে চলে গেল, আকাশে কুয়াশা পড়েছিল না, 2-3 দিন ধরে সূর্যই ওঠেনি, এমন কুয়াশা হয়েছিল 2-3 দিন ধরে সূর্য ওঠেইনি। তো ও যে 2 দিন সূর্য ওঠেনি, ও 2 দিনের ভিতরে দেখুন কখন সকাল হলো, কখন বিকেল, কখন 4টা 2টো 3টা কিছুই বোঝা যায় না। কারণ কুয়াশা এমন, ওই সূর্য উঠেছে দিন এটা বোঝা যায়, কিন্তু কখন 2টো বাজলো, 3টে বাজলো, 10টা বাজলো কিছুই বোঝা যায় না। কারণ চারদিকে কুয়াশা, কুয়াশার জ্বালায় সূর্যটাকে দেখা যায় না, আর বোঝাও যায় না কতটা সময় হলো। মহাজনগণ উত্তরে বললেন, আকাশে যদি কুয়াশা থাকে সূর্য দেখা যায় না, আর মনে যদি কুয়াশা থাকে কৃষ্ণ দেখা যায় না। অজীব, কুয়াশা এক প্রকার নয়, কুয়াশা 2 প্রকার। এক কুয়াশা হয় আকাশে, আরেক কুয়াশা হয় মনে। আকাশে যদি কুয়াশা থাকে তাহলে সূর্য দেখা যায় না, কখন 2টো 3টা কি বাজলো কিছু দেখা যায় না। আরেক কুয়াশা হলো মনে, মনের মধ্যেও যদি কুয়াশা থাকে, এটাও কুয়াশা, তাহলে কৃষ্ণ দেখা যায় না। তাই কৃষ্ণকে পেতে হলে মনের কুয়াশা ত্যাগ করতে হবে, মনের মধ্যে যে কুয়াশা আছে ওটা ত্যাগ করতে হবে। আরে এত বয়স হয়ে গেল এখনো পেঁয়াজ রসুন মাংস খাচ্ছ? বলে জিহ্বায় যতদিন চাই ততদিন খাবো, এটা কুয়াশা, এটা ত্যাগ করে দাও। এই কুয়াশা না ত্যাগ করলে তো গোবিন্দ পাবে না, এটার নাম কুয়াশা। তাই মনের মধ্যে কুয়াশা থাকলে গোবিন্দ দেখা যায় না। কত বেলা বয়ে গেল, চুলদাড়ি পেকে গেছে, কিন্তু এখনো সিন্ধুকের চাবিটা আগলে ধরেছি, জপের মালাটা ধরা হয়নি। এখন অনেকটা বয়স হয়েছে, এখন কুয়াশা ত্যাগ করো, সিন্ধুকের চাবি ছাড়ো, এখন জপের মালাকে মূল্যবান রত্ন বলে গলায় রাখো। বেলা বড় কম, ডাক আসলে যেতে হবে, কেউ রেহাই পাবে না। এ বড় দুর্লভ, এ বড় মায়াময় সংসার মা। কোনো বয়স মানে না, মৃত্যু কোনো বয়স মানে না। যেদিন ডাক আসবে সেদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারবেন না, কোনো বয়স এ মানে না। হ্যাঁ, এই সংসারে যাদের জন্য খেটে চলেছেন, ভগবানকে ভুলে যাদের জন্য খেটে চলেছেন, এরা আপনার মনে রাখবে না। আজ আপনার মৃত্যু হতে পারে, আজ আপনি এখান থেকে যাওয়ার পথেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে। হসপিটালে নিয়ে গেল, আপনি মরে গেলেন, হসপিটাল থেকে আপনাকে বাড়িতে আনবে, উঠানে আনবে, কিন্তু ঘরে আর ঢুকাবে না। যাদের জন্য সারা দিন রাত পরিশ্রম করে এই দামি অট্টালিকা ঘর বানালেন, মরলে পরে আপনার উঠান পর্যন্ত আনবে, কিন্তু মরা আর ঘরে ঢুকাবে না। কেমন আশ্চর্য, তাই না? যাদের জন্য এত কষ্ট করে এত কিছু করলেন, ওই দেহ থেকে প্রাণ পাখিটি বেরিয়ে গেলে আর আপনাকে ঘরে ঢুকাবে না। আরো আশ্চর্য কি জানেন? আপনার হাতে যদি 2টো সোনার আংটি থাকে, ওই লাশটাকে উঠানে আনবে, ঘরে ঢুকাবে না, কিন্তু হাতের সোনার আংটি 2টো ঠিক ঘরে নিয়ে যাবে। এ জগতে আপনার থেকে এই পুত্র পরিজনদের কাছে সোনার আংটিটা দামি। আপনাকে ঘরে নিয়ে যাবে না, কিন্তু সোনার আংটি 2টো ঘরে ঠিকই নিয়ে যাবে। তা কাদের জন্যে মায়ার সংসার? এ জগতে সত্য কি? এ জগতে সত্য আমার গোবিন্দ। এ জগতে সত্য কি? এ জগতে সত্য আমার গোবিন্দের নাম। এ জগতে সত্য কি? এ জগতে সত্য আমার গোবিন্দের প্রসাদ। এ জগতে সত্য কি? এ জগতে সত্য এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। এ জগতে সত্য কি? এই জগতে সত্য এই সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি।
এ জগতের সত্য কি? এ জগতের সত্য এই সাধুগুরু বৈষ্ণবের অঙ্গ পরশ। এগুলো সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই। এগুলো সূর্যের সমান সত্য। আমরা দেখতে পাচ্ছি না, জীবন বেলা বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? বলে আমাদের মনে তো কুয়াশা। কুয়াশা থাকলে কি সূর্যের মতো কৃষ্ণ দেখা যায়? আকাশে কুয়াশা হলে ওই সূর্য, ওকে দেখতে পাওয়া যায় না। কত তার প্রখরতা, কত তার তাপ, কিন্তু সামান্য কুয়াশার এমন ক্ষমতা, সূর্য দেখতে দেয় না। এ জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড জোড়া যার ক্ষমতা, সে আমার গোবিন্দ। মনের ভিতরে কুয়াশা থাকলে ওই ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দকেও দেখা যায় না। এই কুয়াশা আমার গোবিন্দের থেকেও শক্তিশালী। তাই এই কুয়াশা ত্যাগ করতে হবে। বলে কি করে? এই কুয়াশা কেমন করে ত্যাগ করা যায়? এই কুয়াশা দুটি জিনিসে ত্যাগ হয়, এক নাম, দুই সাধু সঙ্গ। হে জীব, এই কুয়াশা দুটি জিনিসে ত্যাগ হয়। বদন ভরে নাম করো আর মধুময় সাধু সঙ্গ করো, তোমার মনের কুয়াশা দূর হবে। বলো না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই উচ্চ স্বরে মা, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কারো বদন বন্ধ নয়, মনের কুয়াশাকে জয় করতে পারে রাম হরে এই মধুময় নাম। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই নামে মনের কুয়াশা যায়। প্রশ্ন, আমার মনে যে কুয়াশাগুলো আছে কি করে বুঝবো? আমি তো প্রতিদিন নাম করি, কি করে বুঝবো আমার মনের কুয়াশাগুলো দূর হয়েছে? আমি তো প্রতিদিন নাম করি, কি করে বুঝবো আমার মনের কুয়াশা দূর হয়েছে?
বলে সেদিন বুঝবে কোন দিন? তুমি প্রতিদিন গোবিন্দের ভোগ লাগাও, কি করে বুঝবে তোমার ভোগ প্রভু গ্রহণ করেছে? যেদিন দেখবে ভোগ লাগাতে গিয়ে দুনয়নে জল ঝরছে, সেদিন বুঝবে তোমার ভোগ গোবিন্দ গ্রহণ করেছে। তুমি ভাগবতে যাও, কি করে বুঝবে তোমার ভাগবত প্রভু গ্রহণ করেছে? বলে যেদিন ভাগবতে গিয়ে দেখবে দুনয়নের জল ঝরছে, সেদিন মনে করবে তোমার ভাগবত গ্রহণ করেছে। বলে আমি কি করে বুঝবো? আমার মনের কুয়াশা দূর হয়েছে। যেদিন দেখবে নাম গাইছো আর দুই নয়নে অঝোর ধারায় জল ঝরছে, সেদিন জানবে ওই নামে তোমার মনের কুয়াশা দূর হয়েছে। যেদিন নাম গাইবে আর দুই নয়নে অশ্রু দেখতে পাবে, সেদিন জেনে রাখবে তোমার কুয়াশা যাচ্ছে। কই এত নাম করি, মনের কুয়াশা তো যায় না, কি করে যাবে গো? বৃন্দাবনে এক বাবা ছিলেন, বাবার নাম গদাধর বাবা। বাবা আমার যেখানে যেতেন, ওই বৃন্দাবনের যেখানে যেখানে যেতেন সাধু সঙ্গ করতেন। শুদ্ধ ভক্ত তো মা, ওই বাবা যখন নাম গাইতেন, হরি কথা বলতেন, ওই এমন মহিমা ছিল, যারা যারা হরিকথার নাম শ্রবণ করতেন সবার দুই নয়নে জল ঝরত। শুধু মনুষ্য নয়, বাবার নামে বাবার কীর্তনে গাছগুলো পর্যন্ত কাঁদত। ব্রজের গাছ থেকে টপ টপ করে জল ঝরত। একটা পাপীটা সবার কাছে শুনলো ও দামোদর বাবা নাকি হরিকথা বললে, নাম করলে ব্রজের গাছগুলো কাঁদে। পাপীটা বলে আমিও যাব, গিয়ে দেখবো গাছ আবার কাঁদে। পাপীটা দূরে, যেখানে ভাগবত হচ্ছে নাম হচ্ছে, ওর দূরে গিয়ে পাপীটা দাঁড়িয়ে আছে। বলে আজ দেখবো গাছগুলো কেমন কাঁদে। জানেন, যখন দামোদর বাবা নাম শুরু করলেন, শুধু ভক্ত না, ব্রজের বৃক্ষগুলো কাঁদছে, গাছ থেকে টপ টপ করে জল ঝরছে। পাপীটা বলে সত্যি তো, সত্যি তো। আমার মতো পাপীর মুখে হরি কথা শুনে নয়নে জল আসবে না? এ জগতে যারা মহৎ, যারা ত্যাগী, তাদের বদনে নাম শুনলে, হরি কথা শুনলে দুই নয়নে অঝোর ধারায় জল ঝরে। আজ দামোদর বাবার মতো শুদ্ধ মহাত্মার মুখে নাম শ্রবণ করে ব্রজের বৃক্ষগুলো নয়নের ধারায় ভেসে যাচ্ছে। আর ওই পাপীটা এসেছিল দেখতে যে ওখানে কি হয়। দেখতে এসে না ভাগবতের প্রেমে পড়ে গেল। ওই পাপীটা এখন প্রতিদিন ভাগবত পাঠে আসে, জানেন, আর এসে দূরে দাঁড়িয়ে থাকে, ভক্তদের মাঝে বসে না, কারণ ওর তো ওই স্বভাবটা এখনো হয়নি, তাই দূরে দাঁড়িয়ে থাকে। ওমা এই জায়গাটায় না বসলে এই প্রেমটা আসে না, এই চেয়ারে বসলে এই প্রেম আসে না, যা এইখানে বসলে পাওয়া যায়। এই ভক্ত সান্নিধ্যে না আসলে এই মধুময় প্রেম, এই হরিকথার প্রেম পাওয়া যায় না। সেই সন্ধ্যাবেলা এ জগতে যারা প্রকৃত ভক্ত, দেখুন সন্ধ্যাবেলা এসে এখানে জায়গা দখল করে বসেছে, তখন ব্যাসাসনটাও পাতা হয়নি, মায়েরা এসে বসেছে যদি জায়গা না পায়, কারণ এই জায়গায় বসলে এক দিব্য প্রেম পাওয়া যায়। ওই পাপীটা ভাগবত শোনে, কিন্তু ভক্তদের শনে নয়, অনতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত শুনে, শুনতে শুনতে ভাগবতের প্রেমে পড়ে গেল, কিন্তু ভাগবতের নয়নে জল ঝরে না। একদিন এক ভক্ত ডেকে বলে, ওরে পাপী, তুই পাপী রয়ে গেলি। দামোদর বাবার মুখে নাম শুনে ব্রজের বৃক্ষগুলো কাঁদে, তোর নয়নে একটু জল ঝরে না? তোর পোড়ানয়নই রয়ে গেল। পাপীটার মনে আঘাত লাগলো, সত্যি তো, ব্রজের বৃক্ষগুলো কাঁদে, আর আমি এমন পাপী, আমার নয়নে একটু জল নাই কৃষ্ণ নামে।
পাপীটা কি করলো জানেন? পাপীটা পরের দিন মনে মনে ভাবলো, আজ বাড়ি থেকে আসার সময় কতগুলো লঙ্কার গুঁড়ো নিয়ে আসবো। আজ যদি এই কৃষ্ণ নামে নয়নে জল না ঝরে, এই চোখের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। হে চোখ, ওই ছেলের জন্যে কাঁদলি, মেয়ের জন্যে কাঁদলি, অর্থ সম্পদের জন্যে কাঁদলি, কিন্তু কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরলো না। ওই পাপীটা ভাগবত শুনতে শুনতে এমন বৈরাগ্য হয়েছে, বলে আজ যদি কৃষ্ণ নামে নয়নে জল না ঝরে, নয়নের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। জানেন, পরের দিন সত্যি সত্যি ভাগবত শুরু হয়েছে। অনতি দূরে পাপীটা ভাগবত শুনছে, কিন্তু নয়নে জল নেই, আর মনের ভিতরে অভিমান নিয়ে লঙ্কার গুঁড়ো দুই চোখে দিয়ে দিয়েছে। এ চোখ লাগবে না, যে চোখ কৃষ্ণ নামে জল ঝরে না, অর্থ সম্পদের জন্য যে চোখ কাঁদে, দরকার নেই, নয়নের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। একজন দৌড়ে গিয়ে দামোদর বাবার কাছে বলছে, বাবা, একজন ভক্ত এসেছে গো, বড় মরমী ভক্ত, কৃষ্ণ নামে জল ঝরে না বলে নয়নে লঙ্কার গুঁড়ো দিয়েছে। বাবা থাকতে পারলেন না, দৌড়ে গেলেন, বেশাসন থেকে উঠে দৌড়ে গেলেন, কই কই সেই ভক্ত কই? যখন দৌড়ে গেছে, গিয়ে দেখে ভক্তটা চোখের মধ্যে লঙ্কার গুঁড়ো দেয়া মানে বোঝেন মা, চোখটা অন্ধ হয়ে যাওয়া। চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে ওই পাপীটা অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, চিৎকার করছে, কিন্তু তাও চোখ থেকে এক ফোঁটা জল ঝরছে না। আমাদের যদি চোখে একটু মরিচ লাগে, দেখবেন জল ঝরবে, চোখে জল এসে পড়বে। আরো লঙ্কার গুঁড়ো দিয়ে অন্ধ করে দিল, তাও ওর চোখে জল নেই। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, কেন ওর চোখে জল নেই কেন? বলে, এ জগতে তো তার চোখে জল আসবে না। কৃষ্ণ নাম শ্রবণ করলে, ভাগবত শ্রবণ করলে, কিন্তু ভক্তের প্রেমালিঙ্গন করলে না, ভক্তের পরশ করলে না, চোখে মরিচের গুঁড়ো দিলেও চোখে কোনোদিন জল ঝরবে না। ও পাপী, ভাগবতে গিয়েছিলে বটে, কিন্তু ভক্তের পাশে গিয়ে বসনি, দূরে দাঁড়িয়েছিলে, ভক্তকে পেয়ে একবার বুকের মাঝে জড়িয়ে ধরনি। ভক্তের পরশ না করলে যে নয়নে জল ঝরে না গো। ভক্তের পরশ না করলে চোখের মধ্যে লঙ্কার গুঁড়ো দিলেও তাতেও কৃষ্ণ নামে জল ঝরে না। দামোদর বাবা আজ ছুটে এসে পাপীটাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ওরে আমার মরমী ভক্ত রে, তোরে কৃষ্ণ নামে নয়নে জল আসে না, তাই তুই লঙ্কার গুঁড়ো দিয়েছিস। তবে আয় রে আমার বুকে, আয় রে, আয় রে আমার বুকে, আয় রে, তবে আয় রে আমার বুকে, আয় রে, আয় রে আমার বুকে, আয় রে। আমি এমন ভক্ত কোথায় পাব? আয় রে আমার বুকে, আয় রে, এমন ভক্ত কোথায় পাব? আয় রে আমার বুকে, আয় রে। আমার নয়নে জল ঝরল না রে, নয়নে জল ঝরল না রে। আমার মানব জীবন
চলে গেল, আমার নয়নে জল ঝরল না রে। বিফল গেল নয়নে জল ঝরল না রে। বলো আমার গতি কিবা হবে, আমার গতি কিবা হবে, আমার বেলা যে সব চলে গেল, আমার গতি কিবা হবে। বেলা যে মোর চলে গেল, আমার গতি কিবা হবে। হায় রে, আমার এই দুর্লভ মানবের জন্ম, বেলা বয়ে যাচ্ছে কিন্তু আমার কোনো গতি হলো না। জানেন মা, যখন দামোদর বাবা ছুটে গিয়ে ওই পাপীটাকে জড়িয়ে ধরলেন, যেই ওই শুদ্ধ ভক্তের ছোঁয়া লাগলো, আর পাপীটার দুই নয়নে টলটল করে কৃষ্ণ নামের ধারা বইতে লাগলো। তাই এ জগতে ভক্তের স্পর্শ না লাগলে, ভক্তের ছোঁয়া না লাগলে কোনোদিন ভক্ত হওয়া যায় না। এ জগতে রোগ ব্যাধি তিন ভাবে হয়। কেউ জন্মগত ভাবে হয়, কারো ছোঁয়া লেগে হয়, আর কারো আকস্মিক ভাবে হয়। যাদের ডায়াবেটিস আছে, বাবা মা ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে, জন্মগত ভাবে সন্তানদেরও হয়ে যায়। আবার ছোঁয়া লেগে হয়, করোনা, কুষ্ঠ রোগ ছোঁয়া লেগে হচ্ছে, ভাইরাস জনিত ছোঁয়া লেগে হচ্ছে। আবার কেউ হঠাৎ কোনো কিছু কথা নেই, হার্ট অ্যাটাক করলো হঠাৎ। এ জগতে ভক্ত তিন ভাবে হয়। যার বাবা মা ভক্ত, অমনি ধারায় ভক্ত হয়। আবার ওই যে ছোঁয়া লেগে রোগ হয়, আবার সাধু সঙ্গ করে ছোঁয়ায় ছোঁয়ায় ভক্ত হয়ে যায়। আবার ওই লালা বাবুর মতো বাসনায় আগুন দাও, এক কথায় হঠাৎ ভক্ত হয়ে যায়। এ জগতে তিন ভাবে ভক্ত হয় মা। তাই ছোঁয়াচে রোগটা বড় খারাপ। ওই করোনা হলো ছোঁয়াচে, ছুটে ছুটে চারো জায়গায় রোগ ছড়িয়ে গেল। তাই ছোঁয়াচেটা তাড়াতাড়ি ছড়ায়। বলে এ জগতে ভক্ত হতে হলেও না, ওই ছোঁয়াচে করে তাড়াতাড়ি হওয়া যায়। বলে যত শুদ্ধ ভক্তের ছোঁয়া পাবে, তত তোমার ভক্তি বেড়ে যাবে। বলে বাড়বে। এই ভগবানকে পেতে হলে কি দরকার, ধ্যান দিন। নরোত্তম ঠাকুর তার পদে লিখলেন, গাও গাও পুনো গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। ভগবানকে পেতে হলে মা মনটা সরল লাগবে। মন সরল না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। ভগবানের যত গুণগান গাও, যদি মন সরল না হয়, মনের ভিতরে যদি বক্রতা থাকে, ব্যাকা থাকে, তাহলে ভগবান পাওয়া যায় না। তাই বললেন, গাও গাও গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। মনকে সরল করুন। কেমন সরলতা দরকার মনের, ধ্যান দিন। এক ভক্ত চরিত্র শ্রবণ করুন, এক ভক্ত চরিত্র শ্রবণ করুন। খুব সাবধান হবেন। জাতপাত কোনো সময়, জাতপাত দিয়ে কোনো সময় ভক্ত পাওয়া যায় না। আমি সারাদিন শুয়ে থাকলেও আমার কানগুলো খুব খাড়া। এমনিতে আমি কানে কম শুনি, কিন্তু যখন ওই এতাল বেতাল কথা বলবেন, তখন ওগুলো সুপ কানে চলে যায়।
আমি অ্যাক্সিডেন্টের পরে একটা কানে আমি কম শুনি, কিন্তু এতাল বেতাল কিছু বললে তা কেমন করে শুনি। বিকেল বেলায় কেউ একজন এখানে বলছে, পরিচয় দিচ্ছে, আমরা এখানে এই কয়গর সাহার গুলো সব কাপালি। কাপালি বললো না, এগুলো ঠিক নয়, এগুলো বলা অপরাধ, এগুলো বলা মহা অপরাধ। জাতপাত দিয়ে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। এই জগতে যেজন কৃষ্ণ ভজে সেই শ্রেষ্ঠ। এ জগতে যেই জন কৃষ্ণ ভজে সেই হয় শ্রেষ্ঠ। গৌর কহে কৃষ্ণ ভজনে নাই জাতি ভেদ বিচার, যেই জনা কৃষ্ণ ভজে সে হয় আমার। গৌর কহে, মহাপ্রভু কহে, কৃষ্ণ ভজনে নাই জাতি ভেদ বিচার। কৃষ্ণ ভজনে কোনো জাতি ভেদ নেই, যেই জনা কৃষ্ণ ভজে সে জনা আমার। প্রভু বলছে, যে জনা কৃষ্ণের ভজন করে সেই আমার। কৃষ্ণ ভজনে কোনো জাত পাত নেই। অন্য জায়গায় গিয়ে যে যা বলুন জাতি ভেদ, কিন্তু সাবধান, এই ভগবানের ধাম, এখানে এসে জাতি বিচার করবেন না। এখানে মনে রাখবেন সবাই গোবিন্দের নিত্য দাস। নিত্য দাস, আমরা গোবিন্দের সেবক। এখানে কে কাপালি, কে সাহা, কে কুন্ডু, কে ধোপা, কে নাপিত, কে মুচি, কিচ্ছু নেই। এখানে আমরা সবাই গোবিন্দের দাস। এ জগতে যে গোবিন্দের দাস হতে পারবে সেই উত্তম। উত্তম আমার বলতে হয়। আজ এই জাতি প্রথা এসব করতে করতে আজ আমরা ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। এসব করবেন না। এই যে আমাদের এই একটু বললাম, সবার মুখগুলো মনে রাখতে পারি না, কিন্তু যেই মুখগুলো ত্যাগ করে তাদেরকে কি করে ভুলি বলুন? যে মুখগুলো ত্যাগ করতে জানে তাদের তো ভুলতে পারি না। এই যে আলপাডাঙ্গা দিয়ে আসলেন, এই আমার জনম দুঃখিনী একটা মা, ইনি ব্রাহ্মণ, জানেন, ব্রাহ্মণ, ব্রাহ্মণ পরিবারে জন্মেছে, কিন্তু অভিমান নেই। যেই ভগবানের ভোগ দেবেন তো ইনি প্রসাদ পাবে। আর আমাদের সমাজেও ব্রাহ্মণ পাওয়া যায়, আপনি ভোগ রান্না করে দেন, ওনারা খাবে না, কারণ নিচু জাত খাবে না। এমন গুরু গোসাইও খুঁজে পাবেন, এমন গুরুদেবও পেয়ে যাবেন। গুরুদেব ব্রাহ্মণ, আপনি তার শিষ্য, প্রসাদ বুঝি হয়েছেন, তারপরে গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ দিলেন, গুরুদেব বলল খাবো না। আছে এমন, দেখাতে পারবো। গুরুদেব বলবে আমি ব্রাহ্মণ, খাবো না তোমার হাতে। তো শিষ্য প্রসাদ বুঝি হয়েছে, কিন্তু তারপরেও গুরু তার হাতে নিচ্ছে। একই প্রকৃত কাজ করছে। গুরু তো তার, ওই শিষ্য তো তার সন্তান। যদি সন্তান হয় তাহলে তো প্রসাদ নিতে বাধ্য। এ জগতে জাতপাত অভিমান ত্যাগ করুন, আমার গোবিন্দের ভোগ হবে। শুদ্ধ সদাচারীগণ প্রসাদ রন্ধন করবে, সবাই মিলে সেই প্রসাদ গ্রহণ করবে। যেদিন এই বেধি বন্ধ হবে, সেদিন এ ধর্ম আবার আগাবে। সবাই মিলে যেদিন একসাথে প্রসাদ নিতে পারবো, সেদিন আমরা আবার আগাতে পারবো। যারা প্রসাদ রন্ধন করবে তারা যেন অবশ্যই সদাচারী প্রসাদী হয়, আর সেই প্রসাদ সবাই নিতে পারবে, কোনো ভেদভাত নেই। গোবিন্দের ভোগ হবে, প্রসাদ নেবে। গোবিন্দের ভোগ হলো। এক মা সেদিনকে বলল, বাবা আমার প্রসাদ, আমি প্রসাদ বুঝি হলাম, আমার ফ্যামিলি শুদ্ধ সবাই প্রসাদী, কিন্তু আমার গুরুদেব প্রসাদ নেয় না। কেন নেয় না? বলে তিনি ব্রাহ্মণ, তাই আমাদেরটা নেবে না। এই অভিমান ত্যাগ করুন। এর জন্য এই মুখগুলো ভুলতে পারি না। আসার সাথে সাথে আমার মাকে চিনতে পেরেছি, কারণ প্রসাদ হলেই তারা গ্রহণ করেন, এমন যেন হয়, এমন যেন হয়। তাই জাতপাত এই অভিমানগুলো রাখবেন না, ধ্যান দিন। আজও সেই মন্দিরটি রয়েছে মাদ্রাজে, শ্রী রঙ্গনাথজির মন্দির।
এই মাদ্রাজে শ্রী রঙ্গনাথজির মন্দির এখনো রয়েছে। মাদ্রাজ প্রদেশের ত্রিচিনা শহরে পূর্বে কাবেরী নদীর তীরে শ্রীরঙ্গম অবস্থিত। একটি গ্রামের নাম শ্রীরঙ্গম। এই শ্রীরঙ্গমেই রয়েছে শ্রী রঙ্গনাথজির মন্দির। যারা মাদ্রাজ ডাক্তার দেখাতে যায় তারা অবশ্যই ওখানে যায় রঙ্গনাথজির মন্দির দর্শন করতে। এই রঙ্গনাথজির মন্দিরের এক ভক্তের কথা। এক সময়ে এই মাদ্রাজ প্রদেশে খুব জাতপাত ছিল। এখন তো কত সহজ, তো এখনো এ ব্যাধি যায়নি, এখনো আছে। এই সমূলে নির্মূল করতে হবে। তো ওই সময়ে রঙ্গনাথজির ওখানে ওই ত্রিচিনা শহরে খুব বড় জাতপাতের ব্যাধি ছিল। ওখানে উঁচু নিচুদের খুব ভেদভাদ ছিল। যারা নিচু জাতি তারা মন্দিরে যেতে পারত না, নিচু জাতিদের মন্দিরে যাওয়া নিষেধ ছিল। যারা উঁচু জাতি তারাই মন্দিরে যেতে পারত। যারা নিচু জাতি তারা পড়াশুনো করতে পারত না। যারা নিচু জাতি তারা পড়াশুনো করতো না। বাংলাদেশেও ছিল, কঠিন ছিল। এর জন্যে আমি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, এনাদের চরণে আমার প্রণাম, অনন্ত অনন্ত প্রণাম। এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর না আসলে যারা নমশূদ্র নিচু জাতি আছেন তাদের পড়াশুনোটার যে কি অবস্থা হতো। যে যেমন তাদেরকে মনে করেন। আমার কাছে সমস্ত মহাপুরুষগণই এ জগতের কোনো না কোনো কল্যাণের জন্য তারা এসেছেন। সবার যে সব গুণ থাকবে এমনটা নয়। প্রত্যেকেই যে যার জায়গা থেকে জগতের কল্যাণের জন্য কাজ করে গেছেন। এই যে যারা 64 মহন্তের ভোগে আমাদের বাড়িতে গিয়েছেন, দেখবেন আমার বিশাল বড় একটা ঠাকুর ঘর, আর ওখানে নেই এমন কোনো কেউ নেই। বিভিন্ন জন আমায় বিভিন্ন কিছু বলে, হরিচাঁদ ঠাকুরকে রেখেছেন কেন, অনুকূল ঠাকুরকে রেখেছেন কেন, অনেকজন অনেক বলে। আমার দাদু গুরুদেব বললেন, অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ। কারো দোষ দেখো না, কারো কি গুণ আছে। এই যেখান থেকে গোপালগঞ্জ যেতে যাওয়ার সময় রাস্তা দিয়ে দেখবেন স্কুলের সামনে একটা লেখা পড়ে, গুরুচাঁদ ঠাকুরের বাণী 7 পারের। ওখানে লেখা পড়ে, আর কিছু করিস আর না করি, পারিস আর না পারিস, ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করিস। বলে আর কিছু পারিস আর না পারিস, ছেলে মেয়েদের স্কুলে পাঠাস, ওদের পড়াশুনোটা করাস। ওই সময় আমাদের নিচু জাতিদের পড়তে দিত না। আজ সেই সময়কার কথা, মন্দিরে ঢুকতে দিত না, বেদ পাঠ করতে দিত না। আজ সেখান থেকে অনেক মহামানবগণ এসে ধীরে ধীরে এই কুসংস্কার দূর করলেন। এ জগতে সবাই মানুষ, তাই সবাই সমান, সবাই আমরা গোবিন্দের দাস। তাই ভগবানের দাস হন, বংশের দাস নয়, ভগবানের দাস।